এই যে কি তুমি এই জায়গায় কি রোদ পোহাইতে চাও নাকি? কি মনে হয় রোদ পোহাইতেছে না? এই তাহলে কি এমনি কেন শুনি রোদ পোহাই বেরতেছি। তোমার তো টাল ধরে। হ্যাঁ আমার সত্যি আর টাল ধরে। শীতকাল এবার আমার কাছে শীতই মনে হইতেছে না। শীত মনে হইব কেমবা বাড়িতে একদম থাকুক গাদা এখানে নেপের তলে যাইবে হানি। যেভাবে প্রতিদিন রোদ ওঠে আমরা তো মনে করি যে এই চৈতা রোদ উঠছে। প্রতিদিন রোদ উঠে রোদ্র জায়গায় বসে থাকলে তো বুঝাই দেবে। ওই আফসা না এবার তুই যে সর্ষা ফুলের মধুর বেটার আইলো না মোয়ালরা এবার মৌমাছি নিয়ে আল্লাহ কারণটা কি? এই যে এদিকে শস্য পাইকে গেল অবস্থা বড়াই পাকা পাকা। কি জানি আমি কোনো আমি জানি না। গত বছর আমি শস্য ফুলের মধু কিনছিলাম তোমার 2 কেজি। আমি তো তাও জানি না যতবার মধু কিনছে না কে কিনছে। 3 দিন পর দেখি বুঝছো একেবারে জইমে সোজা এই ঘির মতো হয়ে রয়েছে, দানা বইয়ে গেছিল, সেই মজা। মানে ওটা কি নকলটা দিছে না? আসল আসল আসলটা দিলে জমবে। আসল মধু জমে যাবে, 100% জমে যাবে। ওই যে আমাকে বাড়ি একটা চাক আছে মনে আছে না তোমার? চাক দেখছাও আমাকে আম গাছের মধ্যে চাক বইছিল আমি জানি 3-4 বছর আগে। ঠিক আছে 3-4 বছর তাহলে আমি কোনে গেছিলাম? তুমি তাহলে তোমাকে বাড়ি আছিলে। বাড়ি থাকলে তাই আমি জানুম না। আচ্ছা যাই হোক শোনো, ওই জায়গা আমার কাছে শুনে দেও আমাকে চাক থেকে মধু কাটলো সরাসরি মৌ চাক বেটার আইসে প্রায় 3 কেজির মতো মধু হইলো। গাবলার ভিতরে আমাকে গাবলায় ডাললো, পরে বেটা অর্ধেক নিয়ে গেলো, আমরা অর্ধেক নিলাম। এনে 3-4 দিন পর দিই মধু জমে একবার দানা করে নিছি, তখন বুঝলাম যে অরিজিনাল মধু জমে যায়। খাঁটি মধু জমে যায় না? তো এবার আশা করছিলাম যে কিছু মধু কিনুম, সরিষা ফুলের মধু। এই জন্য শাক তুলবার পারো না। না আজকে শাক তুলুম না। বাইতা শাক, না, কয়টা সেঞ্চি শাক। শাক তুলছিলাম মজা লাগে নাই কে? শাক হলো বাড়তে হয়ে গেছে গা। জালি শাক কিনবে? জালি শাক হলো এখন বইটা হাত অনেক বড় হয়ে গেছে। কিনবে কইতেছি, তুলবে। তো শাক কই বাড়তে হয়ে গেছে। জালি শাক আবার কোন দিকে পাবো? আবার নতুন করে গজাইছে না? ওই যে শাক তুলতেছে, ওই যে শাক তুলতেছে, বাড়তেই নিতেছে। ওই যে শাক তুলতেছে, ওই যে একজন শাক তুলে, ওই যে শাক তুলতেছে। সে নাও যায় বাড়ি বলতে না। হ্যাঁ বাড়তে গেলে এখন এই যে হেন খারাও খারাও কয়দিন তুললা নাকে? এই যে কয়টা শস্যের ফুল তুইলা যে করবে, এই শস্য ফুলের বড়া বানাইবে, এই তা তো বানাইলা না। আমি চুরি করে নিয়ে খাওয়াই হারাম না। চুরি করার দরকার আছে কি? আমাকে খেতা উই যে দেখো তোমার দেখে দেই, উই যে বেলে চোখ দাও, উই যে জায়গা তো এনে কাগো শস্য চুরি করে খাওয়ান নেবো, মানুষের জিনিস নিবার করতেছি। আমি জানি না তো এখানে খেয়াল করলাম। যাও নাও যাই নিয়ে আসি। আজকে ছিল না না হতে বানাম না কালকে বানাই দিব। শস্য ফুলের বড়া খাইতে যে লাগে মজা। এই যে এন থেকে ফুল নিব, আপনি কো দেখা মানে কেমন বড় না, এন থেকে নিয়ে তারপর অনেক কিছু মিশায়, তারপর তেলে ভাজে, সেই স্বাদ সেই স্বাদ। স্বাদ খুবই স্বাদ। আমার প্রিয় একটা খাবার হলো ওই শস্য ফুলের বড়া। সত্যি এই বড়াটা খুবই স্বাদ। সোয়াদ? খুবই স্বাদ। সোয়াদ আবার কোন দেশের ভাষা? মানে স্বাদ। এই তো এই যে বইটা খেতে কি অবস্থা হয়ে গেছে দেখছো? এই দেখেন বইটা খেতে দুধ হইলে ওইয়ে পুরা বইটা খেতে আমাকে মরার অবস্থা। কি দেওয়া যায়? কি বিষ দিব? বিষও দেওয়ার দরকার। গাছ দিয়ে আমাইরা হালাই বীজ দিয়ে আমাইরা হালাই গাছ গাছ ও বইটা রাখতে থাকতে। ডেজারের ব্যবসা এবার সবারই খুব ভালো। প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখতেছি খালি ডেজার আর ডেজার, নদী খনন আর নদী খনন। সর্ষে ফুলের তোমার আরেকটা জিনিস করা যায়, তোমার হলো ওটা তোমার দেয়া মানে ওটা কি রেসিপি বানায়। আর এই দেখো এই যে দেখো এমনি কি এবার সর্ষে ফুল কত হলুদ কত সাদা,
এর কারণটা কি? এটা কি মিশাইছে নাকি শস্যে? হ্যাঁ এটা মনে হয় ইয়াছি। হলুদ আর সাদা, হ্যাঁ হ্যাঁ না লাল আর হলুদ? লাল হলুদের জাত মনে হয় মিশে গেছে। আমার মনে হয় এটা সাদা ভুল। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আফসানা দর্শকও কিছু বলো। না দর্শক আর কি বলবো, আমার চ্যানেলে কোনো করে না, কি করে না? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে না, তাহলে আর কি করুন? বন্ধুরা যদি করতো তাহলে বন্ধুদের সাথে হলো ভিডিও করতে আর কি। হ্যাঁ রাতে তো আসি না ভিডিওতে, হ্যাঁ তাহলে অবশ্যই ভিডিও করতে। হ্যাঁ আমাদের তো একটু খারাপ লাগে, আমরা কষ্ট করে একটু ভিডিও করি কিন্তু আপনারা কোনো সাড়া দেন না, একটা লাইক অন্তত দেন না আমাদের। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।